শীতের ঠান্ডায় গোসল করাটা অনেকের জন্য চ্যালেঞ্জিং। কিন্তু প্রশ্ন হলো, গরম পানিতে গোসল করা কি শরীরের জন্য ভালো নাকি খারাপ? আসুন এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। গরম পানির উপকারিতা, অপকারিতা এবং কিভাবে সতর্কতা বজায় রেখে গোসল করবেন। শীতকালে উষ্ণ পানি দিয়ে গোসল শুধু আরামদায়কই নয়, এটি শরীরের জন্য বেশ উপকারীও। বিশেষজ্ঞরা বলেছেন, পানির তাপমাত্রা যদি 30 থেকে 33 ডিগ্রির মধ্যে থাকে তবে সেটি শরীরের জন্য আদর্শ। গরম পানিতে গোসল শরীরের রক্ত সঞ্চালন বাড়ায়, যা শরীরকে তরতাজা রাখে। মাংসপেশি শীতল করে। ভারী কাজ বা শরীরচর্চার পর এটি পেশির ব্যথা কমাতে সাহায্য করে। যারা সাইনোসাইটিস, সর্দি বা কাশিতে ভুগছেন তাদের জন্য গরম পানিতে গোসল উপকারী। এটি শ্বাসতন্ত্রের সমস্যাগুলো কিছুটা হলেও লাঘব করে। গরম পানিতে গোসলের অপকারিতা। সবকিছুরই কিন্তু একটি উল্টো পিঠ আছে। গরম পানিতে গোসলের কিছু অপকারিতাও রয়েছে। গরম পানি ত্বকের আর্দ্রতা কমিয়ে ত্বক শুষ্ক ও রুক্ষ করে তোলে। চর্মরোগ বা খুশকির সমস্যা বাড়িয়ে দেয়। চুলের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়ে মাথার ত্বক শুষ্ক হয়ে পড়ে। পানি অতিরিক্ত গরম হলে চামড়ার ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে। সতর্কতা এবং টিপস। এই সমস্যা এড়াতে কয়েকটি সাধারণ সতর্কতা মেনে চলুন। গোসলের পানির তাপমাত্রা 35 ডিগ্রি বেশি হওয়া উচিত নয়। গোসলের পর ত্বক ও চুলের শুষ্কতা কমাতে ময়েশ্চারাইজার, নারকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করুন। চুলের যত্নে আর্দ্রতাযুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। আর লম্বা চুলের জন্য স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করা ভালো। শিশু থেকে বয়স্ক সবার ত্বক আর্দ্র রাখতে লোশন বা গ্লিসারিন ব্যবহার করা উপকারী। শীতে গরম পানিতে গোসল করা আপনার জন্য ভালো হতে পারে যদি আপনি সঠিক তাপমাত্রা বজায় রাখেন এবং ত্বক ও চুলের সঠিক যত্ন নেন। তাই আজ থেকেই সতর্ক থাকুন এবং শীতে সুস্থ ও সতেজ থাকুন। আল্লাহ হাফেজ।